যশোরের চৌগাছা পত্রিকা পরিবেশক পঙ্গু শফিউদ্দিন শফির বাড়িতে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। শুক্রবার বিকালে তিনি সশরীরে উপজেলা সিংহজুলি ইউনিয়নের হুদায়ফতেপুর গ্রামের শফির বাড়িতে যান। তার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়ার পাশাপাশি শফির দুই সন্তান আরেফিন হোসেন ও জান্নাতি খাতুনের সাথে কথা বলেন, তাদের লেখাপড়ার খবর নেন। এরপর তিনি পঙ্গু পত্রিকার পরিবেশক শফিউদ্দিনের সাথে কথা বলেন। এ সময় সিংহজুলি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানারা আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সিনিয়র সাংবাদিক বাবলুর রহমান, এবি সিদ্দিক মন্টু, ইমাম হোসেন সাগর, রেজাউল করিম সাগর সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। প্রসঙ্গগত গত ৪ জুন পত্রিকা পরিবেশক শফিউদ্দিনের দুর্বিষহ জীবন, তার একটি বাড়ি খুব দরকার শিরোনামে একটি সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পায়। খবরের সূত্র ধরে যশোরের ২ আসনের সংসদ সদস্য ডাক্তার তুহিনুজ্জামান তুহিন উপজেলা নির্বাহী অফিসারকে সরজমিনে যেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। শুক্রবার বিকালে পঙ্গু শফিউদ্দিনের বাড়িতে নির্বাহী অফিসার এই খবরে গ্রামের মানুষজন সেখানে ভিড় করেন। এ সময় গ্রামবাসীও শফিউদ্দিনের জন্য একটি বাড়ি দাবি করে নির্বাহী অফিসারের নিকট। নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং দ্রুত এটি সিদ্ধান্ত নেবেন বলে জানান। এছাড়া তিনি শফিউদ্দিনের 2 সন্তানের লেখাপড়ার খরচ সহকারে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন। নির্বাহী অফিসারের এই ঘোষণায় যেমন খুশি শফির 2 সন্তান, তেমনই আনন্দিত গ্রামবাসী। 2018 সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন পত্রিকার পরিবেশক শফিউদ্দিন। তার বয়স 60 বছর। এরপর তিনি পঙ্গুত্ব বরণ করে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। মাত্র 1 বছর বয়সেই তার স্ত্রী হৃদরোগে মারা যান। তাদের 2টি সন্তান আরেফিন ও জান্নাতি বড়ই অসহায় হয়ে পড়ে। ছোট বয়সে আরেফিন দিনমজুরের কাজ করে সংসারের চাকা সচল রাখার চেষ্টা করতে থাকে। পাশাপাশি ছোট বোন জান্নাতিকেও সে স্কুলে পড়ায়। বর্তমানে জান্নাতি 7ম শ্রেণীতে অধ্যয়নরত।